বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। तेरे शहरों कलाम बाका की कसम कसम शाबे तारों में राजी। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबियना व हबीबना व तबीबना व तबीबे कुलूबना सय्यदना सनदना शफीयना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़ बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद। सबाई बोलुन आऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व सहाबिहि। ঐতিহাসিক পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি যুব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো অত্র হাজী আকরাম আলী সড়ক প্রাঙ্গণে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি রুহানি মাহফিলের সম্মানিত সদরে জলসা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের পার্শ্ববর্তী মসজিদ নুরানি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক। প্রিয় হাজরিন, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা বসেছি। আমরা কত ভাগ্যবান, খুশনসিব আমাদের, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি।
আমরা কার ঘরে? আমাদের জন্মটা হিন্দুর ঘরে হতে পারত, আমাদের জন্ম কোনো বৌদ্ধর ঘরে হতে পারত, আমাদের জন্ম কোনো খ্রিস্টানের ঘরে হতে পারত, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আজকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি। জোরে সুরে বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? সাথে সাথে সরওয়ারে কায়নাত সরকার দো আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা উসওয়াতুন হাসানা হেড অফ দ্য মডেল হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে লাখো কোটি দরুদ ও সালাতু সালাম প্রেরণ করছি, যে মহান নবীর মহান আগমনের কারণে আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। প্রিয় হাজরিন, মিলাদুন নবীর মাহফিল, অনেক মাহফিল আছে। মেরাজুন নবীর মাহফিল আছে, শবে বরাতের মাহফিল হয়, লাইলাতুল কদরের মাহফিল হয়, শাহাদাতে কারবালার মাহফিল হয়, সোহাদায়ে বদরের মাহফিল হয়, ইসালে সওয়াব মাহফিল হয়, ওরস হয়। এরকম আরো কত আঙ্গিকের কত মাহফিল আছে না নাই? আছে না নাই? কিন্তু এটা কি মাহফিল? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই মাহফিল আজকে 5, 7, 10,000 বছর আগে যখন জমিন সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বপ্রথম এই মিলাদুন নবীর মাহফিল হয়েছে আসমানে। মিলাদুন নবীর মাহফিল জমিনে হয় নাই। আমাদের বাবারা ভাইরা, আমাদের কিছু ভাই, আমি চাই না কোনো ভাইকে আঘাত করে, আমাদের কোনো মা বোনকে আঘাত করে, আমাদের কোনো মুরব্বী বাবাদেরকে আঘাত করে কোনো কথা বলতে। আমরা চাই ওনাদেরকে বুঝাতে, যাতে ওনারা বুঝতে পারে এবং ওনারা বুঝে রসুল পাকের এই মিলাদ তারা হাজির হয়ে যেতে পারে। আমরা কারো মনে আঘাত দিতে চাই না, এবং এটা রসুল নিষেধ করেছেন। আর আল্লাহ পাক বলেছেন, তোমরা মানুষকে ডাকবা উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে অশালীন ভাষা দিয়ে, মন্দ ভাষা দিয়ে নয়, তাকে মিষ্টি ভাষা দিয়ে আহ্বান করো, সুন্দর ভাষা দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে তাকে বুঝাও। এই মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম হয়েছে আসমানে। সে আসমান কোন জায়গায়? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে এই ঘটনা দেখতে পাবেন। আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন আসমানে। সুবহানাল্লাহ। সেখানে কোনো সাধারণ পাবলিক ছিল না, কোনো ওলি ছিল না, গৌস ছিল না, কুতুব ছিল না, আবদাল ছিল না, কোনো সাহাবী ছিল না, কোনো ধরনের সাধারণ মানুষ ছিল না, ছিল স্রেফ আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। কোনো সাধারণ মানুষ না। সেই মিলাদের বক্তা হচ্ছেন মহান আল্লাহ, আর শ্রোতা হচ্ছেন স্বয়ং নবী কেরাম, সমস্ত নবীরা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, সবাইকে নিয়ে আল্লাহ মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার 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 বছর আগে যখন কারো রূহ সৃষ্টি করে নাই, কোনো মানুষ তৈরি করে নাই, শুধু নবীদেরকে তৈরি করেছেন। নবীদের রূহ কনফারেন্স, এখনো বডি আসে নাই, রূহকে নিয়ে কনফারেন্স করলেন। আল্লাহ হলেন বক্তা, শ্রোতা হচ্ছে নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ নবীরা, ও আমার নবী আদম শোনো, ঈসা শোনো, মূসা শোনো, ইব্রাহিম শোনো, এ আমার ঈসা ও দাউদ ও মূসা কালিমুল্লাহ, সবাই আসো,
তোমাদের নিয়ে জরুরি এলান আছে, মিটিং আছে। আর মিটিং এর বিষয়বস্তু, এজেন্ডা, সাবজেক্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলাদের সেই মিটিং এর বিষয়বস্তু হচ্ছে মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীরা, যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব, এখানে বক্তাদেরকে একটা বিষয় দেওয়া হয়, বিভিন্ন বিষয়। আল্লাহ পাক নিজেই সেই বিষয় নিয়েছেন, সেটা হলো, এ নবীরা শোনো শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। তোমাদেরকে পাঠাতে পাঠাতে একজন নবী যাবে, যিনি হবেন আখিরি জামানার নবী। তিনি হবে তোমাদের সমস্ত নবীদের ইমাম, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবো। তবে শর্ত হলো, তোমাদেরকে আমি নবুয়ত দেব, নবী বানাবো। এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, প্রেসিডেন্ট নয়, আমি তোমাদেরকে নবী বানাবো। কি বানাবো? এমপির দাম বেশি না নবীর দাম বেশি? মন্ত্রীর দাম বেশি না নবীর দাম বেশি? প্রেসিডেন্টের দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহ পাক বলে, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, প্রেসিডেন্ট বানাবো না। কারণ এমপির ক্ষমতা আজকে আছে, মন্ত্রীর ক্ষমতা আজকে আছে, কালকে নাই। চেয়ারম্যানের ক্ষমতা আজকে আছে, ভোট দিলে হবে, ভোট না দিলে হবে না। কিন্তু নবুয়ত এমন একটা জিনিস, আজকে আছে কালকে নাই, এমন নয়। নবীরা জন্মগত নবী, নবীরা ইন্তেকালের সময় নবী, কিয়ামতের দিন নবীরা নবী হয়ে যাবে এবং জান্নাতে যখন ঢুকবে তখন নবী হয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ পাক বলেন, হে আমার নবীরা, আমি তোমাদেরকে নবী বানাবো। তবে শর্ত হলো দুইটা শর্ত তোমাদেরকে মানতে হবে নবী হওয়ার জন্য। এক নাম্বার শর্ত হলো, তোমরা আমার নবীর উপর ঈমান আনবে। কোন নবী? আমার মাহবুব, আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আদম আলাইহিস সালামের উম্মত, ওনাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মত, তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজাহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত, তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এবং হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত, তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী, যাকে যিশু খ্রিস্ট বলে, ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এটা হলো উম্মতদের কলেমা। কিন্তু বাবারা ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, তাদের কলেমা কি ছিল? তাদের কলেমা কি ছিল? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাকাম কে দিয়েছে? আল্লাহ রাসূলকে এই মর্যাদা কে দিয়েছে? এই সম্মান কে দিয়েছে? ও খুদা নে মর্তবা তুঝে কো দিয়া, না কিসে কো মিলে, না কিসে কো মিলা, কে কালামে মাজিদোं ने का इशाहा, तेरे शहरो कलाम बाका की कसम, कसम शाबे तारों में राजीता। सलातुन या আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর কলেমা ছিল সমস্ত নবীদের কলেমা। আদম আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পরে
আর কোনো নতুন কালেমা আসবে না, কিয়ামত পর্যন্ত এই কালেমায় থাকবে এবং মানুষ এই কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমার বাবারা ভাইয়েরা, এবার আল্লাহর নবীদেরকে দ্বিতীয় নম্বর শর্ত দিলেন। তোমাদের শর্ত হলো তোমাদেরকে আমার নবী দুনিয়াতে যাবে, নবী দুনিয়াতে যাবে, সেটা তোমাদেরকে পাবলিসিটি করতে হবে, পাবলিসিটি করতে হবে। বিশ্ব নবী আসতেছে, বিশ্ব নবী আসতেছে, নবী আসতেছে, এই কথা তোমরা দুনিয়ার সামনে, জাতির সামনে, তোমাদের কওমের সামনে, তোমাদের উম্মতদের কাছে প্রচার করবা, আখির জামানার নবী আসতেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া শর্ত কয়টা দিছে? একটা হলো তোমাদেরকে সেই নবীর উপরে ঈমান আনতে হবে, আর একটা হলো আমার নবীকে সাহায্য করতে হবে। সাহায্য কি লাঠি সোটা নিয়ে না, সাহায্য হলো নবীর নামে তোমাদেরকে এলান করতে হবে, সারা দুনিয়াবাসীকে জানান দাও যে বিশ্ব নবী দুনিয়াতে আসতেছে, এই কথা তোমাদেরকে বলতে হবে। এই কথা সমস্ত নবীরা বলেছে তাদের জাতির কাছে। শর্ত কয়টা দিছে? আচ্ছা, এই আলোচনা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? জমিনে না আসমানে? কি নিয়ে আলোচনা? রাসূল পাকের মিলাদ, জন্ম সংক্রান্ত আলোচনা। এই জন্ম সংক্রান্ত আলোচনা সর্বপ্রথম আসমানে হয়েছে। সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ভাইয়েরা জমিনও খুঁজে পায় না, আসমান দূরের কথা জমিনও খুঁজে পায় না, কিন্তু আমরা কিন্তু জমিনে খুঁজতে খুঁজতে আসমানে ঢুকে গেছি, সেখানে মিলাদুন নবী আছে। আমাদের এখানে অনেক কারখানা আছে, কারখানা, দোকান, অনেক কারখানা। সবাই কারখানা শুরু করার আগে কি করে? একটু মিলাদ পড়ায়, একটু মিলাদ পড়ান না, একটু মিলাদ পড়ান না, একটু মিলাদ পড়ান না। ব্যাপারটা কি? কয় আমার নবীর শানে একটু দরুদ পড়বো যেন আমার কারখানার মধ্যে বরকত হয়। আচ্ছা, এরা যত বিরোধিতা করুক না করুক, মিলাদুন নবী এটা মাস্টার কামের মতো লাগে গেছে। মাস্টার কাম বুঝেন না? সুপারগুলো বুঝেন না? সে সুপারগুলোর মতো একেবারে লেগে গেছে। আপনি যত এটাকে টানতে চাইবেন তত এটা আরো লেগে যাবে, আরো লাগবে, আরো লাগবে, লাগতে 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 এমন ভাবে লাগছে এখন কারখানা উদ্বোধন করতো মিলাদ, মসজিদ উদ্বোধন করতো মিলাদ, অফিস উদ্বোধন করতো মিলাদ, স্কুল উদ্বোধন করতো মিলাদ, সর্বকালে আল্লাহ রাসূলের মিলাদ হচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যিকরাক। রাসূল আপনাকে আমি তুলতে এমন ভাবে তুলেছি, রাসূল আসুন, রাসূল আসুন। আস্তে আস্তে প্রথম আসমানে গেছে। জমিন থেকে কোন আসমানে? প্রথম আসমান। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ গেলেন, পঞ্চম গেলেন, ষষ্ঠ গেলেন, সপ্তম গেলেন, গ্যালাক্সি গেলেন, ব্ল্যাক হোল গেলেন, আরো উপরে উঠলেন, আরো উপরে উঠলেন, আরো উপরে উঠতে উঠতে আরশ আজিমে পৌঁছে গেলেন। এবার বলেন আল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। ফাদুনি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদানা। সুবহানাল্লাহ। নবী আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আস্তে আস্তে আল্লাহ এবং রাসূল এমন ভাবে মিলিত হয়েছে মাঝখানে যেন একটা সুতা যেতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া রাফানা লাকা যিকরা। রাসূল দুনিয়াতে চলে এসেছে। সমস্ত নবীরা পাবলিসিটি করতে করতে আজকে প্রধান অতিথি চলে আসছে না? সভাপতিও ওয়াজ করে ফেলছে, প্রধান অতিথিও ওয়াজ করে নিয়েছে। এখন শেষ, কিছুক্ষণ পর মিলাদ কিয়াম মোনাজাত হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, এইভাবে নবীরা পাবলিসিটি করতে করতে নবীরা আসা শেষ হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, সবাই বলছে শুধু আসবে আসবে, সবাই বলছে আসবে আসবে, আর আমি ডাইরেক্ট বলতেছে আমার পরেই আসতেছে, আমার পরে আর মাত্র 500 বছর লাগবে। ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পরে ঠিক 500 বছর পরে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি শহর কোন শহর? মক্কা শহর। মক্কা শহর, হ্যাঁ, আরেকটা দৃষ্টিতে মক্কার চেয়ে মদিনা দামি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আবার অনেকে বলবেন মক্কার চেয়ে মদিনা দামি। হ্যাঁ, এটা আমার রাসূলের দোয়া। রাসূল দোয়া করেছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি মক্কাকে দামি করে দিয়েছো, আল্লাহ আমি হাবিবুল্লাহ মদিনার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মক্কার চেয়ে মদিনার মধ্যে ডাবল বরকত দান করো। এই জন্য এটাকে বলা হয় সোনার মদিনা। কি মদিনা? জুড়ে বলেন না, কি মদিনা? সোনার মদিনা। আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের জন্য দোয়া করার কারণে মক্কা দামি শহর হয়েছে। আল্লাহর নবী সেই মক্কা শহর, দামি শহরে মক্কাতুল মুকাররমা, বিখ্যাত কুরাইশ বংশে, বিখ্যাত হাশিমি গোত্রে, বিখ্যাত পরিবারে আল্লাহর নবী তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক দুনিয়াতে চলে এসেছে মা আমেনার ঘরে, মক্কাতুল মুকাররমায়, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। রাসূল শ্রেষ্ঠ নবী। রাসূল যে শহরে এসেছে সেটাও হলো শ্রেষ্ঠ। রাসূল যেই ঘরে তশরিফ এনেছে সেটা ছিল শ্রেষ্ঠ ওই যুগে, এবং রাসূল যে বংশে এসেছেন সেটাও ছিল শ্রেষ্ঠ। আব্দুল মুত্তালিব, মা আমেনা কি বলেছেন? আমার হুজুর বলেছেন, প্রধান অতিথি বলেছেন, রাসূল পাকের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? একটু বলেন। চাচার নাম কি? আবু তালেব। চারজনের কথা একটু বেশি মনে রাখবেন। রাসূলের আব্বার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের মার নাম বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব। রাসূলের চাচার নাম আবু তালেব। আর রাসূলের দাত্রীমা, রাসূলের দুদুমা, ওনার নাম হলো হালিমাতুস সাদিয়া। দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার নাতি যখন আসতেছে, জন্ম হলো, তখন আমি কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে আছি। সুবহে সাদেক, কাবা শরীফের দেওয়ালের সাথে আমি বসা। আমার একটু তন্দ্রা তন্দ্রা ভাব, একটু ঝিমু ঝিমু ভাব। আমি একটা ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি দেখতেছি কাবা শরীফের দেওয়াল কথা বলতেছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের দেওয়াল কথা বলতেছে, আর দেখতেছি কাবা আমার বৌমা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। কোন ঘরের দিকে? বৌমা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে, যেটা আমাদের আলা হযরত তিনি বলেছেন, জেনেকে সেজদে কো মেহরা বেকাবা যোগী উম্বো কি লাতা ফাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত সময় বজমে হেদায়েত পেলা। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম কাবা শরীফের দেওয়াল কথা বলতেছে। সিরাতে ইবনে হিশাম সেটা রেকর্ড করেছেন। তিনি বলতেছেন, দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি শুনলাম সামিতু মিন জিদারিল কাবা, কাবা শরীফের দেওয়াল বলতেছে, কয়লান ইয়াকুলু উলিদাল মুস্তাফাল মুখতার, হে দুনিয়ার মানুষ শুনো, আখিরি জামানার নবী তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের দেওয়াল আর বলতেছে, আল্লাযী তুহলিকু বিয়াদিহিল কুফার, এমন একজন নবী দুনিয়াতে এসেছে যার হাতে কাফেররা পরাজিত হবে। সুবহানাল্লাহ। আবু জাহেল পরাজিত হবে, আবু লাহাব পরাজিত হবে, কাফেররা পরাজিত হবে। আর শোনো, ওয়ায়ুতাহহিরু মিন ইবাদাতিল আসনাম, আমাকে মূর্তির পূজা থেকে মুক্তি দিবে। কারণ আল্লাহর নবী যখন তশরিফ এনেছেন সুবহে সাদেকের সময়, ওই সময় কাবা গড়ে 360টা মূর্তি। কয়টা মূর্তি? কয়টা মূর্তি? আল্লাহ কাবা বানিয়েছিল নামাজের জন্য, কিন্তু আবু জাহেল আবু লাহাব ওটাকে বানিয়েছে মূর্তির মন্দির। এটা ছিল মন্দির। আল্লাহ বানিয়েছেন কাবা ঘর, কিন্তু মূর্তি পূজারীরা ওটাকে বানিয়েছে মন্দির। তখন কাবা শরীফের দেওয়াল বলতেছে, আহারে আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, আমাকে মূর্তির পূজা থেকে মুক্তি দিবে। ওয়ায়ামুরু বিইবাদাতিল আসনাম মুলুকিল আল্লাম, ওয়ায়ামুরু বিইবাদাতিল মুলুকিল আল্লাম,
এমন একজন নবী দুনিয়াতে এসেছে যিনি মানুষকে মূর্তির পূজা থেকে দূরে সরিয়ে মানুষকে আল্লাহর ইবাদতের নির্দেশ দিবে, মানুষকে আল্লাহর ইবাদতের নির্দেশ দিবে। রাহমাতুল আলামিন দুনিয়াতে তাশরীফ। আচ্ছা, এই কথা কে বলতেছে? আল্লাহ। দেখছেন কে বলতেছে এগুলো? কাবা শরীফের দেওয়াল, দেওয়ালের কোনো জান আছে, প্রাণ আছে? একটা জড় পদার্থ, ইটা, ইটা কথা বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কাবা দুনিয়াতে এসেছে। আমার নবী কাবার, জুড়ে বলেন না কাবা, কাবা, কাবার কাবা যখন দুনিয়াতে এসে গেছে, কাবা তার কথা না বলে থাকতে পারে না। কাবা কথা বলা আরম্ভ করে দিয়েছে। একজন ইহুদি সকালবেলা দৌড়াদৌড়ি করতেছে পাগলের মতো। একজন ইহুদি আলেম পণ্ডিত দৌড়াদৌড়ি করতেছে, কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বামে যায়, কতক্ষণ সামনে যায়, কতক্ষণ পিছনে যায়, সে যেন পাগল হয়ে গেছে। আবু জেহেল তাকে ধরল, বলে ইহুদি কি ব্যাপার, তুমি এভাবে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? ইহুদি বলে, আবু জেহেল শোনো, আমাকে বলো আজকে সুবে সাদেকের সময় তোমাদের আশেপাশে কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা আমাকে বলো। আবু জেহেল আমাকে বলো তোমাদের আশেপাশে কোন পুত্র সন্তান হয়েছে কিনা? আবু জেহেল কুচ লাগালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরের পাশের ঘরে মা আমেনার ঘরে আব্দুল্লাহ ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, আবু জেহেল আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে একটু নিয়ে যাও তার ঘরে, মা আমেনার ঘরে নিয়ে যাও, আমি তোমাদের সেই পুত্র সন্তানকে দেখব। তাকে নিয়ে গেল মা আমেনার ঘরে। তিনি রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, বিনয় করলেন, মাগো আমাকে একটু আপনার ছেলেটাকে দেখান। মা আমেনা ইহুদির হাতে তুলে দিলেন। ইহুদি চেহারা না দেখে ইহুদি রসুলের পাকের পিঠের দিকে তাকাচ্ছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ চেহারা দেখে না পিঠ দেখে? একটা বাচ্চার চেহারা দেখবে না পিঠ দেখবে? কিন্তু ইহুদি চেহারা না দেখে রসুলের পাকের পিঠের দিকে তাকায়। এরা আশ্চর্য হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি? তুমি চেহারা না দেখে তুমি ছেলেটার পিছনে পিঠ দেখতেছো কেন? সে পিঠ দেখে দেখতেছে রসুলের পিঠের মাঝখানে সেই চিহ্ন, যে চিহ্নের কথা তাওরাতে বলেছে, জবুরে বলেছে, ইনজিলে বলেছে, যে চিহ্নের নাম হলো মোহরে নবুয়ত। কি চিহ্ন? মোহরে নবুয়ত। আলা হযরত বলেন, খুব সুন্দর করে বলেছেন, মোহরে সর হে নবুয়ত পে রোশন দরুদ, গোলে বাগে রিসালত পেলা মুস্তাফা জানে রহমত কাম শামে বজ মে আল্লাহ রসুলের দুই পিঠের মাঝখানে, এইভাবে মাঝখানে দুই বাহুর কাঁধের মাঝখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে, যেটাকে শিলমোহর বলে। শিলমোহর তো চিনেন তো আপনারা? শিলমোহর এই যে আপনারা পোস্ট অফিসে যান, কোনো কমিশনার কার্যালয়ে যান, কোনো অফিসে যান, একটা সিল করে দেয়। এটা যদি কমিশনার হয়, চেয়ারম্যানের হয়, এমপির হয়, পোস্ট অফিসে একটা সিল মারে, যেটাকে শিলমোহর বলে। রসুল পাকের পিঠের উপর আল্লাহ একটা শিলমোহর দিয়েছেন। বাবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, উনার পিঠে কেন শিলমোহর দিয়েছেন? কারণ উনার পরে আর কোন নবী আসবে, আল্লাহর নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? আল্লাহ পাক শিলমোহর মেরে বলে দিচ্ছেন, আমি আদম পাঠিয়েছি, ঈসা পাঠিয়েছি, মূসা পাঠিয়েছি, ইব্রাহিম পাঠিয়েছি, আমি দাউদ পাঠিয়েছি, ইসমাইল পাঠিয়েছি, ইব্রাহিম পাঠিয়েছি, 1 লক্ষের উপরে নবী পাঠিয়েছি। কিন্তু নবী আপনি যখন দুনিয়াতে যাবেন আর কোন নবী দুনিয়াতে পাঠাবো? শিল মেরে দিলাম আপনাকে। সুবহানাল্লাহ। শিলমোহর, এই শিলমোহরের কথা তাওরাতে আছে। তাওরাত জানেন? কোরআন আসার আগে আল্লাহ আরো বড় বড় 3টা কিতাব দিয়েছে, একটা ইহুদিদেরকে, একটা খ্রিস্টানদেরকে।
খ্রিস্টানদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, ইহুদিদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, এইভাবে তিনটা বড় বড় কিতাব আল্লাহ দিয়েছেন। এই তিনটা কিতাবের ভিতরে আমার নবীর মোহরে নবুয়ত সিল মোহরের কথা আছে। ইহুদি বলতেছে আমি সেই কথাটা খুঁজতেছি যেখানে তাওরাতে বলা হয়েছে যে রসুল দুনিয়াতে আসবে, তার ফিটে একটা সিল মোহর থাকবে। এ মক্কার মানুষ, আমি দেখতেছি সেই সিলটা এখানে আছে। বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো গুনাহ টুনাহ হবে না, কোনো লস টস হবে না, কি রকম সওয়াব নেকি হবে। একবার সুবহানাল্লাহ বললে আমি কতবার বলেছিলাম 90টি সওয়াব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ সাহেবা বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। প্রিয় হাজরিন, মোহরে নবুয়ত নবীর পিছনে আসা নেই। ইহুদি বলতেছে, কি বলেন ইহুদির কথা কি? সে বলতেছে ওয়াল্লাহ ওয়াল্লাহ জাহাবাতিন নবুয়ত মিন বনি ইসরাইল। হে কাবা শরীফের মানুষ, আবু জাহেল, আবু লাহাব, শুনো, ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, আর আমাদের ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে আল্লাহ কোনো নবী পাঠাবে না। বনি ইসরাইল আর কোনো নবী আসবে না। নবী ট্রান্সফার হয়ে গেছে। নবী আজকে মক্কা শরীফে ট্রান্সফার হয়ে গেছে। আল্লাহ আর কোনো নবী ইহুদিদেরকে দিবে না। আল্লাহ তোমাদের কাছে আখেরি জামানার নবী পাঠিয়ে দিয়েছে। আমি শপথ করে বলতেছি, আল্লাহ আর কোনো নবী দুনিয়াতে পাঠাবে না। বাবা, ইহুদিরা নবীকে চিনতে, ইহুদি নবীকে চিনেছে, কিন্তু আমরা নবীকে চিনতে পারি না। আমরা নবীকে চিনতে পারি নাই। মিলাদুন নবী কোথায় হয়েছে? কোথায়? আসমান থেকে। কোথায় আসছে? মিলাদুন নবী আসমান থেকে জমিনে এসেছে। দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, মা আমেনা সবাই মিলাদুন নবীর কথা বলতেছে। ইহুদিরা মিলাদুন নবীর কথা বলতেছে। কাবা শরীফের দাওয়াল মিলাদুন নবীর কথা বলতেছে। আর আমাদের মুসলমান ভাইরা বড় বড় আলেম, ইয়া বড় টুপি, ইয়া বড় জুব্বা, ইয়া বড় দাড়ি, ইয়া বড় বড় কিতাব, সামনে কতগুলো কিতাব, বড় বড় মুহতম, ওরা মিলাদুন নবীর কথা পায়? ওরা মিলাদুন নবীর কথা কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। আমরা আচ্ছা মিলাদুন নবী কোথায় নাই, কিন্তু আপনি কি শপথ করে কথা বলতে পারবেন যে মিলাদুন নবী করা হারাম, নাজায়েজ? এই ধরনের কোন একটা দলিল, একটি হাদিস আপনি দেখাতে পারবেন? তো যদি দেখাতে না পারলে সেটা হালাল। সেটা কি? আর কোনো দলিলের প্রয়োজন নেই। হারাম করার জন্য দলিল লাগবে, কিন্তু হালাল করার জন্য কোনো দলিলের দরকার নাই। শেষ কথা, মিলাদুন নবীর কথা শেষ। প্রিয় হাজরিন, আজকে কি বার? এখন তো শনিবার শুরু হয়ে গেছে। আজকে দিনটা কি গেছে? শুক্রবার। আপনারা শুক্রবার বলতেছেন, কিন্তু এটা শুক্রবার কোন শব্দ আসলে এটার নাম হলো ইয়াউমুল জুমা, জুমাবার। কি বার? জুমাবার। আচ্ছা, এটা জুমাবার হলো কেন? এই জুমাবার তো জুমাবার ছিল না। এই জুমাবার আরবিরা বলতো ইয়াউমুল আরুবা। ইয়াউমুল আরুবা বলতো তারা। রাসূল পাকের পরদাদার নাম হলো কাব ইবনে লুয়াই। তাফসীরে মাযহারি, আমার মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, অনেকে শুনতেছেন। তাফসীরে মাযহারি সূরা জুমা অধ্যায় খুলে দেখবেন, সেখানে কেন শুক্রবারকে ইয়াউমুল জুমা বলেছেন, কেন জুমা বলেছেন। আল্লাহ রাসূলের পরদাদা কাব ইবনে লুয়াই, তিনি একদিন সবাইকে দাওয়াত করলেন ওনার ঘরে। বলতেছেন, আমি তোমাদেরকে আজকে একটা মেসেজ দিব। সেই মেসেজটা হলো যে অচিরেই অনতি বিলম্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছে। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসতেছে। আজকে সবাই তোমরা আমার ঘরে মিলিত হয়েছো, জামায়াত হয়েছো, একতাবদ্ধ হয়েছো। এই জন্য আজকের দিনের নাম রাখলাম ইয়াউমুল আরবার পরিবর্তে ইয়াউমুল জুমা। সুবহানাল্লাহ। জুমা মানে কি? জুমা মানে একসাথ হওয়া, জামায়াত হওয়া। আমরা সবাই মসজিদে একসাথ হয়ে যাই, এই জন্য এটাকে জুমা বলে। জুমা, একসাথ হওয়া। প্রিয় হাজরিন, কাব ইবনে লুয়াই এই শুক্রবারের দিন রেখেছেন ইয়াউমুল জুমা। আল্লাহর কাছে এই ইয়াউমুল জুমা, জুমার দিন আল্লাহর কাছে অনেক বড়। কত বড় জানেন? আমরা বলি যে ঈদের দিন বড়, ঈদের দিন অনেক বড় দিন। ঈদুল আজহার দিন, কুরবানির দিন, আর রোজার দিন। রোজার ঈদ, কুরবানির ঈদ।
এই দুইটাই সবচেয়ে বড় দিন, কিন্তু আল্লাহর কাছে এই দুইটাই বড় দিন নয়। আল্লাহর কাছে জুমার দিনটা বড় দিন। সুবহানাল্লাহ। বাবা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেন কেন জুমার দিনটা বড় দিন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বলেন জুমার দিন আল্লাহর কাছে অনেক বড় 5টা কারণে। 1 নাম্বার কারণ হলো জুমার দিন তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। জুমার দিন তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকিয়েছেন। জুমার দিন আল্লাহ পাক জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার দিন আদম আলাইহিস সালামকে আবার দুনিয়া থেকে তুলে নিয়েছেন। জুমার দিন কিয়ামত হবে। জুমার দিন 3 ঘন্টা এমন আছে, শেষ 3 ঘন্টা এমন আছে, এই 3 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জুমার দিন বড় হওয়ার কারণ হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে সমস্ত দিনের মধ্যে জুমার দিন সবচেয়ে বড় দিন। শুধু তাই না, আমার নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন, আর জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। জুমার দিন গরিবদের জন্য হজ, জুমার দিন হলো ঈদের দিবস। কেন ইয়া রাসূলুল্লাহ? কয় কারণ তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন জুমার দিনে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জুমার দিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে জুমার দিন যদি ঈদের দিন হয়ে যায়, আদম আলাইহিস সালামের উপরে যিনি নবী হবেন, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আমার আপনার দয়াল নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলে সেই দিনটা কি ঈদের দিন হবে না? ঠিক। জুমার দিন যদি ঈদের দিন হয়ে যায় আদম আলাইহিস সালামের কারণে, তো আদমের উপরে কোন নবী? সমস্ত নবীদের নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল নবী দুনিয়াতে এসেছেন। কোন রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। সেই দিনটা কি ঈদের দিন হবে না? হবে। সেটা শুধু ঈদ হবে না, সেটা ঈদ আযম। সমস্ত ঈদের ঈদ, সকল ঈদের বলেন না, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। একটু ধরতে পারবেন? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমার নবীর মহব্বত তাদের অন্তরে দান করুন। বা কি করবেন? নামাজ পড়তে পড়তে কপাল কালা করে ফেলবেন, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। কিন্তু এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না আপনার অন্তরে নবীর মহব্বত না আসে। নবীর মহব্বত যদি না আসে, আপনার এই হাজার হাজার নামাজ আল্লাহর কাছে চারানা পয়সার কোনো দাম নাই। ওয়াতি রাসূল ফাকাত আতাল্লাহ না কি আল্লাহ কি বলতেছে? প্রিয় হাজরিন, আল্লাহ পাক আপনাদের সবার জন্য দোয়া করছি, আমাদের মা বোনদের জন্য দোয়া করছি, সবার জন্য এই শুভ কামনা থাকবে। আগামী বছর যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আগামী বছর আরো বেশি সহযোগিতা আপনারা করবেন কিনা? করবেন কিনা? আপনারা সবাই আগামী বছর আরো বেশি সহযোগিতা আপনাদের আশা করছি। আমি মিলাদ নিয়ে কিছু কথাবার্তা বললাম। আরেকটা কথা হলো রাসূল পাকের সিরাত, রাসূল পাকের সিরাত, একটা মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। এটাও আমার নবীর একটা জন্ম, নবীর আরেকটা কর্ম। শুধু জন্ম নিয়ে আলোচনা করলাম, রাসূল পাকের জন্ম নিয়ে সংক্রান্ত আলোচনা করলাম। এটা একটা ফাজাইল, আমার নবী থেকে ফয়েজ হাসিল করলাম, ঠিক কি না? কিন্তু আমার নবীর আরেকটা বিশাল অংশ আছে সিরাত, সেটার নাম হলো কর্ম, রাসূলের জীবন আদর্শ। আমার নবী কিভাবে হেসেছেন, রাসূল কিভাবে খাবার খেয়েছেন, রাসূল কিভাবে চাকরি করেছেন। রাসূল চাকরি করেছেন না? রাসূল ব্যবসা করেছেন না? রাসূল সেনাপতি ছিলেন না? রাসূল রাষ্ট্রপতি ছিলেন না? রাসূল বাণিজ্য করেছেন না? রাসূল হজ করেছেন না? যাকাত দিয়েছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সেই রান্নাঘর থেকে রান্নাঘরে ঝাড়ু দিয়েছেন, ঝাড়ু তিনি নিজের কাপড় নিজে ওয়াশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সেই চারঙ্গু পিঠে
ছাগল ছাগল রাখালের যে কাজ, সে কাজটা করেছেন যাতে রাখালরা নবীর আদর্শ থেকে মাহরুম হয়ে না যায়। একজন রাখাল সে কিভাবে আদর্শ গ্রহণ করবে, সেই আদর্শটা আমার নবীর কাছে পাবে। সেই রান্নাঘর থেকে সেই একেবারে সংসদ ভবন পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত সবার জন্য রসুলের আদর্শ আছে না নাই? আছে না নাই? একজন ভাই, একজন বাবার আদর্শ, একজন ভাইয়ের আদর্শ, একজন স্বামীর আদর্শ, একজন নেতার আদর্শ, একজন সেনাপতির আদর্শ, একজন রাষ্ট্রপতির আদর্শ, যেভাবে চাইবে। রাষ্ট্রপতি যদি বলে আমি কার আদর্শ গ্রহণ করবে, আমার নবীর রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রপতির আদর্শ গ্রহণ করতে পারবে। ঠিক কিনা? আমার নবীর কাছে সব আদর্শ আছে না নাই? আপনি যদি কাঁচা বাজারে, যদি তরকারির দোকানে যদি আপনি মাছ খুঁজতে যান, মাছ পাওয়া যাবে? মাছের দোকানে যেতে হবে। মুদির দোকানের বাজারের জন্য মুদির দোকানে যেতে হবে। আপনার কাঁচা বাজারের জন্য কাঁচা তরকারির দোকানে যেতে হবে। কিন্তু আমার নবী বলতেছেন আমি এরকম কোনো বিভক্ত নই। আমি শুধু কাঁচা বাজার নয়, আমি শুধু মাছের বাজার নয়, আমি কোনো শুধু মুদির দোকান নয়। আমার এটা এমন একটা দোকান, আমার এটা এমন একটা, আমার ভিতরে এমন এক আদর্শ আল্লাহ পাক দিয়েছেন যে যা চাইবে সব পাবে। সব আমার কাছে আছে। সব আল্লাহর নবীর জীবন আদর্শ আছে না নাই? সেটার নাম হলো সিরাত। সেটার নাম কি? সিরাত। আল্লাহ রসুলের কর্ম, রসুলের পাকের জীবন ও কর্ম। আমার নবী দুনিয়াতে এসেছেন মানুষকে একটা শান্তির পথে, মানবতার পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে বিশ্ব মুসলমানের অবস্থা খুবই নাজুক। আপনারা জানেন মায়ানমারের অবস্থা কি অবস্থা হচ্ছে, ঠিক কিনা? জোরা বলেন না ঠিক কিনা? মায়ানমারের মুসলমানকে জবে করা হচ্ছে, মায়ানমারের মুসলমানগুলোকে বাংলাদেশে ঢুকাবার ষড়যন্ত্র হচ্ছে, ওদের বিটা বাড়ি ফুড়িয়ে দেওয়া হচ্ছে। মায়ানমারের মুসলমানের কোনো বিয়ের রেজিস্ট্রি নাই, জন্ম সনদ নাই, তাদের কোনো দলিলে তাদের কোনো বিটা বাড়ির রেজিস্ট্রি নাই। তারা সব কিছু থেকে মাহরুম হয়ে যাচ্ছে। তাদেরকে বিশ্বের কোনো নেতা, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ওরা তো দূরেই রাখলাম, আমাদের যে মুসলিম বিশ্বের নেতারা আছে তাদের পর্যন্ত কোনো প্রতিবাদ আসেনি। বলেন আমার আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সমস্ত জুলুম সহ্য করবে, তারপরে তারা ঈমানের উপর মজবুত থাকবে। আজকে মায়ানমারের মুসলমান যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিত, ওরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত, তারা সোনার পালঙ্কে থাকত, ঠিক কিনা? আজকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, তারা যদি হিন্দু ধর্ম গ্রহণ করত, ওরা সাদর আনন্দে সেখানে থাকতো। আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, ওরা যদি ইহুদি ধর্ম গ্রহণ করত, তাহলে তারা সোনার পালঙ্কে শুয়ে থাকতো, কোনো অসুবিধা হতো। কিন্তু বাবারা, ভাইরা, এরা তো এমন ঈমান তাদের ভিতরে, এমন ঈমানের মজবুতি তাদের আছে, তারা জবে হয়ে যাচ্ছে, তারা তাদের বিটা বাড়া হয়ে যাচ্ছে, তারা নির্যাতনের শিকার হয়েছে, এরপরও তারা ঈমানের উপরে মজবুত আছে। ঠিক কিনা বলেন? তারা ঈমান ছাড়ে নাই। তারা সেই বেলালের মতো, সেই আম্মারের মতো, সেই সুমাইয়ার মতো, সেই আম্মার বিন ইয়াসিরের মতো তারা ঈমানের উপরে মজবুত আছে। তারা বলে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে যদি কোনো একটা হিন্দু আঘাত পায়, একটা হিন্দু, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আমেরিকা কথা বলে, ইউরোপে বলে, কতজনে কথা বলে, কিন্তু কাশ্মীরের মুসলমানের ব্যাপারে আমেরিকার কোনো বক্তব্য নাই, ইউরোপের কোনো বক্তব্য নাই। এখানে মানবতা নাই, এখানে আর মানবতা নাই। এটা কি বিশ্ব মানবতা নাকি বিশ্ব অসভ্যতা? এগুলো বিশ্ব অসভ্যতা। মুসলমান মারা গেলে এদের কোনো বক্তব্য নাই, কিন্তু একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদির উপরে, একটা বৌদ্ধর উপরে যদি একটু কিঞ্চিত পরিমাণ আঘাত লাগে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিশোধ হয়ে যায়, রাস্তায় নেমে যায়, আমাদের উপর আঘাত হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, এই হচ্ছে আজকের বিশ্বের অবস্থা। কারণ হলো আমাদের মুসলিম বিশ্বে যারা নেতৃত্ব আছে,
মুসলমানদের যারা নেতা আছে সেই নেতা তো আর ফারুক আজমের মতো নেতা, হযরত আবু বকরের মতো নেতা, হযরত উসমানে গনির মতো নেতা, মাওলা আলী শেরে খুদার মতো নেতা, ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নেতা এখন আর নাই। তো আমরা সাধারণ পাবলিক আর কি করব? সাধারণ পাবলিক আমরা কি করব? আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করার ছাড়া আর কোনো গতি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রে আমাদের মুসলিম বিশ্বে তুমি ফারুক আজমের মতো আরেকটা নেতা দাও, সিদ্দিক আকবরের মতো নেতা দাও, উসমানে গনির মতো নেতা দাও, মাওলা আলী শেরে খুদার মতো নেতা দাও। কবি নজরুল বড় আফসোস করে বলেছেন, বাজছে দামামা বাজারে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাংলা কিল্লায় ওরে নিশান, মুখতে কলমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাঁধা যারে তোর পাক কোরআন, শুকনো রুটিরে সম্ভব করে, যে ইমান যে প্রাণের জুড়ে, সেই শক্তি আজ ফিরিয়ান। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় কেলায় কেটেছি আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাত শামিল হওরে সাথে, এখনো জামাতে আছে স্থান। কবি নজরুল বলেছেন, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে জনিবে না, অত্যাচারের খড়গ কৃপাল, ভীম রণভূমে রনিবে না, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যতদিন জুলুম বন্ধ হবে না, যতদিন অত্যাচার বন্ধ হবে না, আমি নজরুল লেখা বন্ধ করব না, আমার লেখা চলতেই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বক্ষে আগুন আজও আছে মোর, আমি যে অগ্নিগিরি, সেই অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃতি রেখেছে গিরি, পাষাণ হয়ে পড়ে আছো আজ, হাইরে আত্মবুলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ দোলা। মুসলমান তোমরা জাগো, জাগো, তোমরা আবার জাগলে সেই আবু লাহাব আবু জেহেলের মতো আমেরিকা ইউরোপে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমান আমাদের কাছে নাই। ইমান, সেই ইমান তো আমাদের কাছে আছে। আমাদের ইমানটা হলো এখন নিবু নিবু অবস্থা, একেবারে নিবু নিবু, যে কোনো সময় একটা ফুক দিলে নিবে যায়, ফুক দিলে নিবে যায়। ইমানদার তো ফুক দিলে নিবার মতো, ইমানদার তো যত ফুক দিবে তত এটা ধাও ধাও করে জ্বলবে, ঠিক কিনা? এটার নাম হলো ইমান। রাসূল পাকের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন। জিবরিল, সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন। জিবরিল আসছে দেখে সাহাবায়ে কেরাম জানেন, উনি একটা মানুষের সূরতে নিয়ে আসছেন। মানুষের সূরত, সুন্দর চেহারা, পাগড়ি চুল, পাবড়ি চুল, চেহারাটা কত সুন্দর, লম্বা, সাদা পোশাক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি কি আপনার সামনে একটু আসতে পারি? বললেন আসো। আসার পরে বললেন আরেকটু আসতে পারি? কয় আসো। হুজুর বললেন, আরো বললেন যে আরেকটু আসতে পারি? আস্তে 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 একেবারে কাছাকাছি আসলেন। রাসূল পাকের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ, মা মানাল ঈমান, ঈমান কাকে বলে? এই একটা হাদিস আজকে গড়ে নিয়ে যাব। গোটা মাহফিল থেকে একটা হাদিস আমরা নিয়ে যেতে পারবো। হাতে একটা তাবরুকের প্যাকেট থাকবে, আর অন্তরে একটা হাদিস থাকবে, ঠিক আছে? একটা হাদিস। উনি এই মানুষের সুরতে এসে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, মা মানাল ঈমান, ঈমান কাকে বলে? এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আশা করি 100 জনের ভিতর একজনও খুঁজে পাওয়া যাবে না ঈমান কাকে বলে। কিন্তু আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা? এখানে কি কোনো কাফের আছে, কোনো মুসলমান আছে? কিন্তু একজন ঈমানদারকে যদি প্রশ্ন করি ঈমান কাকে বলে, সে বলতে পারবে না। কারণ হলো আমাদের পড়াশোনার অভাব। আমাদের মা বাবারা আমাদেরকে এখন কিন্ডারগার্টেনে পাঠায় দেয়। এত পড়াশোনার পরও ঈমান কাকে বলে জানা না। ঈমান কাকে বলে জানা না।
আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল পাক বলেন ঈমান তাকে বলে যে আল্লাহর উপর বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে রসুলের উপর বিশ্বাস করেছে, আল্লাহ যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছে সবার উপর বিশ্বাস করেছে যে সমস্ত নবী রসুলরা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? এবং আমার মুখে মুখে একটু বলেন, যেটা আপনারা ফুরকানিয়া মাদ্রাসায় মুক্তবে আপনাদের স্কুলের টিচাররা এবং মুক্তবে আমাদের হুজুরা পড়িয়েছেন, কি পড়িয়েছেন বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। সুবহানাল্লাহ। শোনো, ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, আল্লাহ যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছে বিশ্বাস করতে হবে এই কিতাবগুলো আমার আল্লাহর কাছ থেকে এসেছে। আর যত ফেরেশতা আছে, তোমরা ফেরেশতা দেখো না, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আমার ডানে একজন আছে, বামে একজন আছে। শুধু তাই না, আপনারা জানেন দুইজন আছে। আল্লাহর নবী বলেন একজন মানুষের সাথে দুইজন নয়, একজন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ একজন মানুষের সাথে 10 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। 10 জন ফেরেশতা মানুষের জন্য নিরাপত্তার দায়িত্বে আছে। অনেক সময় দেখা যায় মানুষ একটা অ্যাক্সিডেন্ট করে একটা পাথরের সাথে হুঁচটকেও মারা যায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ফেরেশতা আছে সেটা বিশ্বাস করবা। কবরে যাবে, কবরে ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, সেটা বিশ্বাস করা। তুমি হাসরে উঠবা, সেখানে তোমাকে জবাবদিহি করতে হবে, সেটা বিশ্বাস করা। ফুলসিরাত তোমাকে পাড়ে দিয়ে জান্নাতে ঢুকতে হবে, এগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম ঈমান। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম ঈমান হলো অদৃশ্য বিষয়কে বিশ্বাস করা, যেগুলো দেখা যায় না, যেগুলো, এটার নাম হলো ঈমান। ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আমরা ফেরেশতা দেখি নাই, আমরা অনেক নবী রাসূল দেখি নাই, আমরা আল্লাহ তো দেখা তো অনেক দূরে, আল্লাহ তো দেখা অনেক দূরে, ফেরেশতা দেখি নাই, আমরা নবী রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, কবর হাসর দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। কিছু না দেখে বিশ্বাস করার নাম হলো মা মানাল ইসলাম। মানুষটি বলল হুজুর মা মানাল ইসলাম, ইসলাম কাকে বলে? একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহর নবী বলেন ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম। যাকাত দেওয়ার নাম ইসলাম। মা বাবার খেদমত করা ইসলাম। দুর্নীতি না করা ইসলাম। শাহাদাত দেওয়া ইসলাম। সার্বিক আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়ার নাম হলো ইসলাম। একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। আমলের নাম হলো ইসলাম, বিশ্বাসের নাম হলো ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান আর ইসলাম কিন্তু এক না। সবাই কিন্তু ঈমানদার, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সবাই ঈমানদার, কিন্তু সবাই মুসলমান নয়। মুসলমান কাকে বলে? যে নামাজ 5 ওয়াক্ত এটা ফরজ, এটা বিশ্বাস করেছে, আবার সাথে সাথে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে, এটা ইসলাম। এটার নাম হলো ইসলাম। আর ঈমান হলো শুধু নামাজ আল্লাহ ফরজ করেছেন এটা বিশ্বাস করেছে, শুধু নামাজ ফরজ, শুধু এটা বিশ্বাস করেছে, এটার নাম হলো ঈমান। এরপরে জিজ্ঞেস করছেন হুজুর এহসান কাকে বলে? এহসান, এহসান অর্থ দয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এহসান তাকে বলে যে এমন ভাবে ইবাদত করতেছে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি এমন ভাবে নামাজ পড়তেছো, তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছ, তুমি তোমার আল্লাহকে দেখতেছো। কারণ নামাজ পড়ো আল্লাহ দেখার আয়না। নামাজ হলো আল্লাহ দেখার আয়না। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। তুমি নামাজটা এমন ভাবে পড়বা যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে নাও দেখো, তুমি এটা মনে মনে রাখবা যে তোমার
আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। জিবরিল বললেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যথার্থ বলেছেন। এটা বলে উনি বের হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন এই আমার সাহাবায়ে কেরাম এই লোকটা কোথায় যাচ্ছে একটু দেখো, তাকে ধরে নিয়ে আসো। আবার আমায় ডাকছি বলো। সাহাবায়ে কেরাম বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে তিনি উধাও হয়ে গেছেন, তাকে আর দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, মিনিটের মধ্যে মানুষ কোথায় গেল? ফেরত আসলেন, ইয়া রাসূলুল্লাহ উনি কোথায় অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর নবী বললেন এ সাহাবীরা শোনো, তোমরা কি চিনো যিনি এসেছে আমাকে প্রশ্ন করেছে ইনি কে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ না না আমরা তো চিনি না ইনি কে। আল্লাহর নবী বলেন এ সাহাবীরা শোনো, ইনি আর কেউ নয়, ইনি হচ্ছে আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরতে জিবরিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে তোমাদের সামনে আমাকে প্রশ্ন করে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, ঈমান কিভাবে জিনিস, ইসলাম কি জিনিস, নামাজটা কিভাবে পড়বা সেটা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য জিবরিল তোমাদের কাছে আগমন করেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা रहमतल लिल बेलादत है हबीबे किबरिया की या नबी सलाम।
से पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमा पहला शमए बज में हैदायत या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 सलाम शफाअत जा मालिही हसनत अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाई वल मुरसलीन। अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम व इलैका यरजउ सलाम तबारकत रब्बना व तआलाइता या जाल जलाली वल इकराम। आय আল্লাহ, রাত গভীর হয়েছে, প্রায় একটার সময় হয়েছে। শত শত মানুষ আমার সামনে বসা। আল্লাহ, মহিলা প্যান্ডেলে শত শত মহিলা বসে আছে, ঘুম নাই, বাচ্চাদেরকে নিয়ে কুলে বসে আছে। আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তোমার নবীর মাহফিলে সাড়া দিয়েছে। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের আমাদের এই মাহফিল কানা তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, আই বাড়ি তাআলা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে আজকের মাহফিলে সহযোগিতা করেছে, মাওলা তুমি জানো কে কিভাবে কষ্ট করেছে। আজকে সবার কষ্ট তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, কোন নেতা কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য এগুলা করি নাই আল্লাহ, তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছি। মেহেরবানি করে আমাদের কোনো যদি দুষ্টাকে ত্রুটি থাকে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। সবাই আমিন বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহের গুনাহ, বাতিন গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের কলবে ময়লা জমেছে, কলবে হিংসা আছে, গীবত আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, একজন আরেকজনকে পছন্দ করি না, একজন আরেকজনকে ভালোবাসি না, একজন আরেকজনকে শ্রদ্ধা বোধ করি না। আল্লাহ আমাদের অন্তরে লোহার মধ্যে যেভাবে মরিচা ধরে আল্লাহ লোহাকে নষ্ট করে ফেলে, আল্লাহ আমাদের কলবে শয়তান এমন ভাবে বাসা বেঁধেছে আল্লাহ সে দিন দিন আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ তোমার নবীর মিলাদুন নবীর মাহফিলে বসেছি, মেহেরবানি করে তোমার নূরানি নবীর সাদাকায় আমাদের ঈমানের মরিচা দূর করে আমাদের ঈমানের মধ্যে নূর দান করো। আল্লাহ আমাদেরকে ঈমান দান করো, আল্লাহ আমাদেরকে ইসলাম দান করো, আল্লাহ আমাদেরকে ইহসান দান করো। আল্লাহ রব্বুল আলামিন, শত শত মুসল্লিরা, বুড়ো বুড়ো বাবারা পর্যন্ত বসে আছে। দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা যখন তোমার কাছে হাত বাড়ায়, তোমার নবী বলে দাড়ি পাকনাওয়ালারা যখন আমার কাছে হাত বাড়ায় তোমার নাকি লজ্জা হয়। আল্লাহ রব্বুল আলামিন, এই দাড়ি পাকনা মুরব্বীরা তোমার কাছে হাত বাড়িয়েছে আল্লাহ, এই হাতগুলো তুমি কিভাবে ফেরত দিবা? আল্লাহ রব্বুল আলামিন, প্যান্ডেলে মহিলা প্যান্ডেলের মধ্যে আমাদের অনেক জেঠিমা, আমাদের ভাবি, মা বোনরা, আমাদের বোনেরা হাত বাড়িয়েছে, জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলা তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার নবী বলেছে গভীর রজনীতে যখন দোয়া করে আল্লাহ তুমি নাকি আসমান থেকে তাকায় আছো। আল্লাহ কোন বান্দা কি দোয়া করতেছে? আল্লাহ আল্লাহ কারো চাকরির সমস্যা, কারো দোকানের সমস্যা, কারো ব্যবসার সমস্যা, কারো আল্লাহ আল্লাহ নানান রোগে রোগাক্রান্ত হয়ে আছে। আল্লাহ আমাদের মা বোনদের অনেকের বাচ্চা হয় না, কারো ছেলে হয়তো মেয়ে হয় না, মেয়ে হয়তো ছেলে হয় না, সংসারের মধ্যে অশান্তি, স্বামীকে নিয়ে অশান্তি, স্ত্রীকে নিয়ে অশান্তি। আল্লাহ নানান ফরিয়াদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মাওলারে তুমি একটা হাত কালি ফেরত দিও না। আয় আল্লাহ, এবারে তাআলা এই মজলিসের মধ্যে আমরা সবাই গুনাহগার, শত শত মানুষ তোমার দরবারে হাত বাড়িয়েছে। আল্লাহ কোন মানুষ তোমার কাছে নেককার তুমি জানো, কোন মানুষ তোমার কাছে ভালো লাগে তুমি জানো। আল্লাহ ওই মানুষটার উসিলায় আমাদের দোয়া কানা কবুল করে নাও। রব্বুল আলামিন,
তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে আমাদের যাদের মা আমাদের বাবা আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আজকের মাহফিল কবুল করো, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, আল্লাহ সুন্নি যুব কল্যাণ সংস্থাকে কবুল করো, আল্লাহ ওয়াহাবিবাদ খারিজি রাফিজি শিয়া মুতাযালা মুরজিয়া কাদিয়ানি আল্লাহ বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা আহলে হাদিস থেকে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম রাখো। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জলিল ইয়া জব্বার, এগুলো তোমার আসমাউল হুসনা, এগুলো তোমার সুন্দর সুন্দর নাম। আল্লাহ এই নামগুলো রুসিনা দিয়ে তোমার কাছে দোয়া করছি। আল্লাহ আমাদেরকে জীবনে একবার কাবাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা হাজরা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ কাবা না দেখাইয়া মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। যেতে চাই না, আমরা যেতে চাই না, বলেন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তুমি যে দুনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। তুমি যে দুনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ আমাদের মুরব্বী বাবারা অনেকে অসুস্থ, তাদেরকে শেফা দান করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আমার নামগুলো এখন মুখস্থ নাই। আল্লাহ কারা কারা অসুস্থ তুমি জানো, তুমি তাদেরকে শেফা দান করো। আল্লাহ আমাদের মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করো। যুবক ভাইদের চাকরি বাকরি দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের বহিরাগত ব্যবসায়ী ভাইরা আল্লাহ 1000 2000 4000 5000 টাকা দিয়ে আল্লাহ যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, আল্লাহ এই সহযোগিতা তুমি জান্নাতে যাওয়ার উসিলা করে দিও। আল্লাহ আল্লাহ বাড়ি তাআলা মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনরা যারা হাত বাড়িয়েছে, আমাদের মা বোনদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের ঘরগুলো তো এখন মন্দির হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ ভারত ইন্ডিয়া বড় চক্রান্ত করে, আল্লাহ এই জি টিভি জি সিনেমা স্টার প্লাস ঢুকিয়ে আল্লাহ আমাদের ঘরগুলো এক একটা মন্দির করে দিয়েছে। মাওলা রে আল্লাহ আমাদের ঘরগুলো তুমি মসজিদ বানিয়ে দাও। আল্লাহ মসজিদ বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে রাবিয়া বসরি হিসাবে কবুল করো, মা ফাতেমার মতো কবুল করো, মা আয়েশা সিদ্দিকার আদর্শের অনুসারী কবুল করো। আল্লাহুম্মা জালাখির। আল্লাহ বিশেষ করে মায়ানমারের মুসলমানকে দেখার কেউ নাই। আল্লাহ কাশ্মীরের মুসলমানকে দেখার কেউ নাই, ফিলিস্তিনের মুসলমানকে দেখার কেউ নাই। আল্লাহ এরা তো আমাদের মুসলমান ভাই। আল্লাহ মুসলমান ভাই কষ্ট পেলে নবী বলেছেন যেন তুমি কষ্ট পাও। আল্লাহ কাশ্মীরের মুসলমান তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, ইয়ামেনের মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান ভাইরা যেখানে যেখানে নির্যাতিত, আল্লাহ দয়া করে তুমি মেহেরবানি করে তাদেরকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ মুনাজাতের শেষ পর্যায়ে বলি, আল্লাহ এমন তো নেতা নাই সিদ্দিক আকবরের মতো নেতা, হযরত উমরের মতো নেতা, আল্লাহ মাওলা আলী শেরে খুদার মতো নেতা, ইমাম হুসাইনের মতো নেতা এখন আমাদের কাছে নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ ইমাম হুসাইনের মতো নেতা দান করো। আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ গত রাত আল্লাহ জনাব আব্দুল সত্তার ইন্তেকাল করেছেন। মাওলা আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ আমাদের হাজী আকরাম আলী মুন্সির বাড়ির আল্লাহ যত আত্মীয় স্বজন, যত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা জাল আখির কালামানা ইন্দা সাকারাতিল মাউত মিনাদ দুনিয়া শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।